So hello students, আমি প্রণব স্যার and welcome to সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলেছো স্যার আমাদেরকে ভৌতবিজ্ঞানের এমন সাজেশন আনি দিন যেগুলো ফলো করলে আমরা ভৌতবিজ্ঞানে খুব ভালো একটা মার্কস আনতে পারবো, এবং এমন কিছু কোশ্চেন দিয়ে দিন যেগুলো থেকে ভৌতবিজ্ঞানে কমন আসবেই আসবে। তো আজকে আমি তোমাদের জন্য তোমাদের সেই হাজার হাজার কমেন্টের রিকোয়েস্টে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে 2 মার্কসের ভৌতবিজ্ঞান কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এমন কিছু কোশ্চেন দিব যেগুলো ভালোভাবে করে গেলে এখান থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কমন পেতে চলেছো। তোমরা খুব ভালোভাবে জানো ভৌতবিজ্ঞানের 2 মার্কসে তোমাদের টোটাল 9টা কোশ্চেন লিখতে হবে, এবং 9টা কোশ্চেন মানে 18 নাম্বার এখানে থাকবে। মানে এটা ভালো করে গেলে শুধু 18 নাম্বার এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমে বলে দিই তোমাদের টোটাল যে 8টা চ্যাপ্টার আছে, এই 8টা চ্যাপ্টার থেকে কিন্তু শুধুমাত্র 2 মার্কসের কোশ্চেন আসবে। সবগুলো চ্যাপ্টার থেকে আসবে এটা কিন্তু না, ঠিক আছে? এর মধ্যে পরিবেশের জন্য ভাবনা থেকে একটা কোশ্চেন আসবে 2 মার্কসের, ওকে। গ্যাসের আচরণ থেকে একটা কোশ্চেন আসবে, আলো থেকে একটা আসবে, চলতরিৎ থেকে একটা আসবে, কিন্তু আয়নীয় সমযোজী যে বন্ধন আছে এখান থেকে 2টা কোশ্চেন আসবে 2 নম্বরে, মানে 4 মার্কস, ওকে। আর 6 নম্বরে হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ধাতুবিদ্যা থেকে একটা এবং জৈব রসায়ন থেকে একটা কোশ্চেন আসবে। তো এখান থেকে টোটাল আমাদের 9টা কোশ্চেন হলো, এবং 9টা কোশ্চেনে টোটাল 2 মার্কস করে 18 মার্কস এখানে থাকবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রথমে যে 4টা চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব, ঠিক আছে? এবং বাকি যে 4টা চ্যাপ্টার আছে এই 4টা চ্যাপ্টার থেকেও যদি তুমি কোশ্চেন চাও তাহলে কমেন্টে লিখে দিও পার্ট 2, ঠিক আছে? তাহলে আমি পার্ট 2 ভিডিও তোমাদের জন্য সবার আগে নিয়ে আসবো। সবাই কমেন্টে পার্ট 2 লিখে দেবা, আমি পার্ট 2 জন্য খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আর পার্ট 1 এ যে কোশ্চেনগুলো দিব ভালোভাবে করে যাও। আগেই বলে দিই, ভৌতবিজ্ঞান এমন একটা সাবজেক্ট, দেখো আমি প্রতিটি সাবজেক্টে কি বলি, যখন ইতিহাস হয়, ভূগোল হয়, বাংলা, ইংলিশ, সবগুলোতে আমি কি বলি যে ইভেন অঙ্কতেও বলি যে এগুলো করে যাও 100% এখান থেকে কমন আসবে। আমি নিজেই বলি, কিন্তু আমি নিজেই বলছি যে ভৌতবিজ্ঞানে আমি কখনোই বলবো না যে এখান থেকে 100% কমন আসবে, ঠিক আছে? হ্যাঁ, যদি এগুলো ভালোভাবে করে যাও এখান থেকে অবশ্যই কমন চলে আসবে, ঠিক আছে? কিন্তু 100% কখনোই না, 80%, 90% এভাবে, ঠিক আছে? চলো আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে কোশ্চেনগুলো বলে দেবো, ভালোভাবে করে নাও। আরেকটা কথা আমি আগেই বলে দিই যে এগুলো কোশ্চেন যদি ভালোভাবে করে নাও তো এখান থেকে তোমাদের এসএ কিউ 1 নম্বরের হয়ে যাবে, এবং কিছু কিছু তোমাদের যেগুলো মানে 2 নম্বরের তো হবে, সাথে সাথে 1 নম্বরের এসএ কিউও কিন্তু হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? সেজন্য ভালোভাবে করবা। চলো 1 নম্বর চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন হলো বিশ্ব উষ্ণায়ন কি, বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব হ্রাস করার 2টি উপায় লেখো। দেখো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন সহজ আসে তুলনামূলকভাবে, 3 নম্বরের থেকে এগুলো সহজ হয় 2 নম্বরে, ওকে। গ্রিনহাউসের প্রভাব কি, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, গ্রিনহাউস এফেক্টের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। আমি এখান থেকে কিন্তু 3 স্টারও করে দেবো কিছু কিছু কোশ্চেন, ঠিক আছে? কয়লার একটি নমুনা তাপন মূল্য 3000 কেজে মাইনাস কেজি টু দি পাওয়ার -1 বলতে কি বোঝো, ঠিক আছে? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি, ফায়ার আইস বা আগুনে বরফের সংকেত লেখো, এর উপাদান গ্যাস কোনটি, ঠিক আছে? মিথেন হাইড্রেট বা ফায়ার আইস থেকে কিভাবে মিথেন গ্যাস নিষ্কাশন করা হয়, জ্বালানি তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কি বোঝায়, উদাহরণসহ লেখো। স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কি কি, মিথেন হাইড্রেট বা ফায়ার আইস কি। এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সবচেয়ে বেশি যেগুলো হলো 10 নম্বরটা, ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল এখান থেকে 2 নম্বরটা, ওকে। দেন 7 নম্বরটা এবং 6 নম্বরটা, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে না যে শুধু এগুলো করবো, সবগুলোই কিন্তু করতে হবে, ঠিক আছে? দেন চলে যাবো নেক্সট পেজে। বায়োফুয়েল বলতে কি বোঝা, উদাহরণসহ লেখো। পাওয়ার অ্যালকোহল কি, এর ব্যবহার লেখো। দেখো আমি পার্ট 2টা করেছি এই জন্য, কেন কি ফিজিক্যাল সায়েন্সে একটু বেশি করে কোশ্চেন করা উচিত। কখনোই এখানে এরকম হয় না যে 10টার মধ্যে থেকে 2টা চলে আসবে, এরকম না, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সে সবসময় বেশি বেশি করে রাখো যাতে কোনো রকম কোনো রিস্ক না হয় এখানে, ওকে। দেন 14 নম্বর হলো কিভাবে বায়োফুয়েল তৈরি করা হয়, বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মিথেন হাইড্রেট এর ব্যবহার বা গুরুত্ব লেখো, ঠিক আছে? যেগুলো গোল করবো ওগুলো বেশি ইম্পর্টেন্ট, ওকে। স্থিতিশীল উন্নয়নের সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে, এলপিজির উপাদান লেখো, এর প্রধান উপাদান কি, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায় দেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, এটা দুটো একটাই কোশ্চেন হতে পারে। 20 নম্বর মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের 2টি ক্ষতিকর প্রভাব লেখো, ওজোন স্তরের ক্ষয়ের বিয়োজনে NO এর ভূমিকা কি, এবং 23 নম্বর ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকার সমীকরণ সহ আলোচনা করো, অথবা ওজোন স্তর ক্ষয় করার ক্ষেত্রে ফ্রেয়ন এর বিক্রিয়াটি লেখো, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে জয়েন হয়ে যাও, কেন কি প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট 100% কমন সাজেশন তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? শুধু একটি সাবজেক্ট না, প্রতিটি সাবজেক্ট, তাহলে তোমাদেরকে কোনো অন্য জায়গায় ঘুরে বেড়াতে হবে না সাজেশনের জন্য, ওকে। এবং একটা লাইক তো বানতে হয় না, একটা লাইক করে ভিডিওটি সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো এবার আমরা দেখবো নেক্সট
চ্যাপ্টার হলো এটা। ওকে, তিনটা লাস্ট রয়েছে। মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি প্রভাব লেখো। 25 নম্বর কেরোসিনের তাপন মূল্য 48 কেজি পার গ্রাম, এর অর্থ কি? স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় না কেন? ঠিক আছে, এই কোশ্চেনগুলো ছিল শুধুমাত্র চ্যাপ্টার 1 থেকে টোটাল 26টা কোশ্চেন। ভালোভাবে করে নাও, এখান থেকে কমন তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আর এমনও হতে পারে এখান থেকে 1 নম্বরেরও কোশ্চেন কিন্তু চলে আসতে পারে, যেমন স্থিতিশীল উন্নয়ন কি, ঠিক আছে, এইসব জিনিস তোমার আসতে পারে এখান থেকে। ওকে, নেক্সট চলে যাব। নেক্সট চ্যাপ্টার 2 কি বলেছে? আদর্শ গ্যাস কাকে বলে? বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তনও বৃদ্ধি পায়, এটি বয়েলের সূত্রের বিরোধী, ব্যাখ্যা করো। ঠিক আছে, জলাশয়ের তলদেশ থেকে উপরে ওঠার সময় বায়ুর বুদবুদের আকার বা আয়তনটা বৃদ্ধি পায় কেন? ঠিক আছে, 4 নম্বর গাড়ির চাকায় হাওয়া ভরলে তার আয়তন ও চাপ দুই বাড়ে, এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় কি? ব্যাখ্যা করো, মানে হয় কি হয় না। ঠিক আছে, সেটা বলছে। পরম স্কেল অনুযায়ী উষ্ণতার, এটা উষ্ণতা হবে, ওকে, মান ঋণাত্মক হতে পারে কেন? 6 নম্বর আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ পি ও ঘনত্ব ডি এর সম্পর্ক নির্ণয় করো। 8 নম্বর পিভি সমান এনআরটি সমীকরণ থেকে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা প্রতিষ্ঠা করো। ঠিক আছে, 9 নম্বর বাস্তব গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি দুটি কারণ লেখো। ঠিক আছে, গ্যাসের অণু গতির ওপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি কি? ঠিক আছে, এই কয়টা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি গোল করে দিলাম। নেক্সট চলে যাব 11 নম্বর গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। 12 নম্বর গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটিকে বনাম লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। 13 নম্বর চার্লসের সূত্রে থেকে পরম উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা এটা হতো। ওকে, উষ্ণতা কাকে বলে? 15 নম্বর আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও যে গ্যাসের ঘনত্ব ডি ইকুয়াল পিএম, যেখানে পিএম আর সাধারণ অর্থ বহন করে। ঠিক আছে, 16 নম্বর কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে? 17 নম্বর চাপে স্থির আদর্শ গ্যাসের ক্ষেত্রে লেখচিত্র দুটি কেমন হবে একে দেখো। 18 নম্বর উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্রটির বিকল্প রূপটি লেখো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ওকে, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যেটা আমি তোমাদেরকে দিইনি, এই যে এই কোশ্চেনটা। ঠিক আছে, 3 নম্বরটা আর আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপে অলরেডি হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিদিন মক টেস্ট দিচ্ছে। ঠিক আছে, তুমি যদি ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ পার্টটায় ফুল মার্কস আনতে চাও, তাহলে প্রতিটি মানে যে চ্যাপ্টার আছে ফিজিক্যাল সায়েন্সের, প্রতিটি চ্যাপ্টারে মাল্টিপল মক টেস্ট তোমাকে দিতে হবে। ঠিক আছে, আর এটা কোথায় পাবা? সেটা আনলিমিটেড ফ্রি দিতে পারবা হলো সাজেশন ফর ক্লাস 10-এ। আর প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে রাত্রি 10টা অবধি তোমাদের লাইভ মক টেস্ট চলে, যেখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো মাধ্যমিকের জন্য, শুধু সেগুলো থেকে তোমাদের জন্য টেস্ট নেওয়া হয় প্রতিদিন আলাদা আলাদা সাবজেক্টে। তুমি সন্ধ্যা 5টা থেকে 10টার মধ্যে যে কখনো দিতে পারবা, শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে সেই মক টেস্টটা দেওয়ার। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো প্রতিদিন সেই মক টেস্টটা দিয়ে দিও, মাধ্যমিক পরীক্ষা অবধি প্রতিদিন দিও। ঠিক আছে, তাহলে তোমাদের প্রিপারেশনটা খুবই হাই হয়ে যাবে, এবং এগুলো যে কোশ্চেন আছে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো যে আছে, সেই অ্যান্সারগুলো কিন্তু এখানে তোমরা এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সাজেশন সেকশনে দেখবা ফিজিক্যাল সায়েন্সের, সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেল। ওকে, চ্যাপ্টার 5 আলোতে চলে যাব। ওকে, দুটো চ্যাপ্টার কমপ্লিট। আলোর বিচ্ছুরণের সংজ্ঞা লেখো। 2 নম্বর সূর্যলোকে গাছের সবুজ পাতাগুলোকে সবুজ দেখায় কেন? 3 নম্বর প্রমাণ করো যে সাদা আলো কাচের স্ল্যাবের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার সময় আপতন কোণের মান একই হলে বেগুনি আলোর চ্যুতি লাল আলো অপেক্ষা বেশি কেন? ঠিক আছে, 4 নম্বর স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর একটি কাচ ফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচ ফলকের ভিতরে বিচ্ছুরণ হবে কি? ওয়াই রশ্মির ক্ষতিকর প্রভাবগুলো লেখো। ঠিক আছে, এক্স রশ্মির ব্যবহার লেখো। এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। 9 নম্বর আলোক রশ্মির বায়ু থেকে কাচের মাধ্যমে গেলে গতিপথ পরিষ্কার চিত্রের সাহায্যে দেখো। 10 নম্বর উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝাও? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 স্টার কোশ্চেন। ঠিক আছে, আলোক কেন্দ্র বলতে কি বোঝাও? চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। নেক্সট 9 নম্বর কেন উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 নম্বর একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য উল্লেখ করো। 13 নম্বর সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়, কিন্তু দুপুরে সূর্যকে লাল দেখায় না কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে সন্ধ্যা বা মধ্যাহ্নে আমাদের মানে সূর্য যখন ডুবে যায়, ঠিক আছে, তার আগে সূর্যের আকাশ লাল হয়ে যায় কেন? ঠিক আছে, অথবা এভাবে আসতে পারে যে আকাশ দেখতে নীল কেন? ঠিক আছে, দেন বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? তোমরা সবাই জানো এটা জিনিস। ঠিক আছে, 15 নম্বর আমরা দিনের বেলা আকাশে নীল দেখি কিন্তু চাঁদের আকাশকে কালো দেখায়, এর কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো তারা সবাই কমেন্টে DWP ডিপ লিখে দাও। ঠিক আছে, DWP ডিপ। আমি দেখতে চাই এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো এবং দেখো প্রতিদিন। ঠিক আছে, তাদের সবার কমেন্টগুলো আমি দেখবো এবং তোমাদের প্রোফাইল আইকনগুলো কিন্তু চিনে রাখবো। নেক্সট টাইম থেকে তোমাদের কমেন্টকে অবশ্যই বেশি প্রিফার করবো যখন আমি লাইভ আসবো। ঠিক আছে, তো অবশ্যই সবাই কমেন্টের ডিপ লেখো যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। ঠিক আছে,
নেক্সট 16 নাম্বার, লাল ও নীল আলোর মধ্যে কোনটির বিক্ষেপণ বেশি? এক্স রশ্মির ধর্মগুলি উল্লেখ করলো। আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? রৈখিক বিবর্ধন এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, কোনো দর্পণের বস্তু দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে? এটা গঠিত হয় কেন? ঠিক আছে, বিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না ব্যবহার করা হয় সেটি কোন দর্পণ? এটা একটা এসএকিউ এর জন্য 1 নম্বরের। ওকে, 23 নম্বর, কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কি বোঝাও? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চিত্রসহ গোলীয় দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও, ঠিক আছে? 25 নম্বর, উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো? চিত্রসহ ব্যাখ্যা করো। 26 নম্বর, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্কের কোন বিষয়ের উপর নির্ভর করে? 27 নম্বর, লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণ চ্যুতিকোণ নির্ণয় করো, ঠিক আছে? 28 নম্বর, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? 29 নম্বর, উত্তল লেন্স এর ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলতে কি বোঝায়? তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 30 নম্বর, একটি লেন্স উত্তল না অবতল সেটি কিভাবে চিনবে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তো চলো নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হলো আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, যেখানে অলরেডি 74,000 স্টুডেন্ট 74,000 স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, ঠিক আছে? সেখানে আমরা কি করি, যে কোনো রকমের আপডেট, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এসেছে, যে কোনো রকমের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তোমাদেরকে সেই চ্যানেলটা জয়েন হতে হবে, ঠিক আছে? সেই চ্যানেলে অবশ্যই সবাই জয়েন হয়ে যাও এবং সেখানে সমস্ত রকম আপডেট সবার প্রথমে পেয়ে যাবা, ঠিক আছে? চলো লাস্ট চ্যাপ্টার, আজকে 4টে চ্যাপ্টারের মধ্যে এটা লাস্ট চ্যাপ্টার। ওকে, তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়? একটি বাল্বের লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। 4 নম্বর, বৈদ্যুতিক মোটরের শক্তি ডিসি মোটরের শক্তি কি উপায়ে বাড়ানো যায়? ডিসি এর পরিবর্তে বাল্য চক্রে এসি প্রয়োগ করলে কি হবে? 6 নম্বর, জেনারেটরের সাহায্যে উৎপন্ন বিভব ও তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করার উপায়গুলি লেখো। 7 নম্বর, বৈদ্যুতিক মোটর বা ডিসি ডায়নামোতে কমিউটেটর এর কাজ কি? এসি ও ডিসি ডায়নামোর ক্ষেত্রে কুণ্ডলীর দুই প্রান্তে রিং এর পার্থক্য কি থাকে? এসি ডায়নামোর মূল অংশগুলো কি কি? বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর সমবায় রাখা হয় কেন? ঠিক আছে, কি সমবায় রাখা হয় ও কেন? নেক্সট 12 নম্বর কোশ্চেন। ওকে, 12 নম্বর পেজ। 11 নম্বর কোশ্চেন, 3 পিন প্লাগের একটি পিন অপেক্ষাকৃত মোটা রাখা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওহমের সূত্রটি লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো। রোধাঙ্কের সংজ্ঞা দাও। একটি পরিবাহী তার রোধ তারটির ব্যাসের ওপর কিভাবে নির্ভরশীল? 16 নম্বর, বৈদ্যুতিক হিটারের নাইক্রোম তারের বৈশিষ্ট্যগুলি লেখো। 17 নম্বর, বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? 18 নম্বর, 10A ফিউজ তার বলতে কি বোঝায়? 19 নম্বর, বৈদ্যুতিক ফিউজ তারের বৈদ্যুতিক ফিউজ তার কি? ঠিক আছে, মানে ফিউজের যে তারটা থাকে সেটা কি? ওকে, বাট কি কোন তার সেখানে ব্যবহার করা হয়? কিলোওয়াট ঘন্টা কি বা বিওটি এককের সংজ্ঞা দাও। 21 নম্বর, স্থির তড়িৎ আধানের এসআই ও সিজিএস এককের অনুপাত নির্ণয় করো। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, চলে যাবো লাস্ট মাত্র কয়েকটা কোশ্চেন। 23 নম্বর, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করো। 24 নম্বর, গাণিতিক রূপসহ তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। 25 নম্বর, কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। এবং 26 নম্বর, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর তড়িৎ বিভবও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর কুলম্বের সূত্রটি লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টাই এখানকার লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, খুব ভালোভাবে এই কোশ্চেনগুলো করে যাও। এখান থেকে তোমাদের 1 নম্বরে এসেও কিছু কভার হয়ে যাবে এবং 2 নম্বরে তো হবেই হবে, কারণ এগুলো মেনলি 2 নম্বরের জন্য, এবং 1, 2টা 3 নম্বরেরও কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে করে যাবে এগুলো, একটাও মিস করবে না। প্রত্যেকটি অ্যান্সার তোমরা সাফল্যের সাজেশন অ্যাপে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ঠিক আছে, কোনো তোমাদেরকে বই বেশি ঘাটতে হবে না, সেখানেই পেয়ে যাবে। আর যদি এগুলো তোমরা বই থেকে ঘাটে ঘাটে করতে পারো আরও বেটার, তাহলে কি হবে, তোমাদের এটা রিভিশন হয়ে যাবে অনেকবার। ওকে, আর এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলিতে যদি যোগ না হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে যোগ হয়ে যাও। ঠিক আছে, তাহলে প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।